হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার টেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 33, হাউ টু ইউজ এলিমেন্টর প্রো প্রোগ্রেস ট্র্যাকার উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। অর্থাৎ আজকে আমরা এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা আমরা পার্ট 33 কি দেখব, কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আমরা এলিমেন্টর প্রো প্রোগ্রেস ট্র্যাকার উইজেট ব্যবহার করতে হবে সেই বিষয়টা। এখন আমাদের এখানে এলিমেন্টর প্রো প্রোগ্রেস ট্র্যাকার উইজেট ছাড়াও আমাদের এলিমেন্টর প্রো পাশাপাশি এলিমেন্টর ফ্রি ভার্সনে আরো যে অন্যান্য উইজেট গুলো আছে তার উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা আমার এখানে প্লেলিস্ট আসেন, প্লেলিস্ট আসলে এখানে কিন্তু এই যে এলিমিনেটর পাশাপাশি এখানে যে ওয়ার্ডপ্রেস বেসিক ব্লগার এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর আমার এখানে বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে। এখান থেকে এই ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আপনার আরো অনেক বেশি জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের উইজেটটা শুরু করি। তাহলে আজকে এখানে বলছি আমরা এলিমেন্টর প্রো আমরা এখানে কি প্রোগ্রেস ট্র্যাকার আমরা এই ইউজারের বিষয়টা জানবো। তাকে কি কাজটা করার জন্য প্রথমে আমরা ব্রাউজারে আসবো। আসার পরে যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে আপনার ডোমেনের নামটা লিখবেন, লেখার পর আপনি স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp.login.php তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। করার পর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসে ডাইরেক্টলি ঢুকে তারপরে কাজটা করতে পারেন। আর আপনি যদি মনে করেন ডোমেন হোস্টিং না থাকে কোনো সমস্যা নেই, আপনি কাজটা ফ্রিতে শেখার জন্য কি করতে পারেন, আপনার পিসিটাকে আপনি লুকা সেরা বানাইতে পারেন। তো আমাদের পিসিটাকে লুকা সেরা বানানোর জন্য আমাদের কি করতে হয়, জাম্প সফটওয়্যারটা ইনস্টল করতে হয়। তো জাম্প সফটওয়্যার কিভাবে ডাউনলোড ইনস্টল করতে হয় এর উপর কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা সার্চ দিলে সেই ভিডিওটা দেখলে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। বা জাম্প সফটওয়্যারটা ইনস্টল করার পরে আপনি যদি এই যে এখান থেকে সার্চ দেন XAM লেখা সার্চ দেওয়ার পরে জাম্প কম্পোনেন্ট এখান থেকে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে আপনার কাছে এরকম জাম্প কম্পোনেন্ট বক্সটা চলে আসবে। আসলে আপনার এখান থেকে মডিউল থেকে অ্যাপাচি মাইনাসকেল এই দুইটা মডিউল আপনারা স্টার্ট করে দিবেন। তাহলে আমার এখানে স্টার্ট করা আছে, বাস স্টার্ট করার পরে মিনিমাইজ করে আপনার ব্রাউজারের সেখানে কি লিখবেন, লোকালহোস্ট। বাস লোকালহোস্ট লেখার সাথে সাথে কিন্তু আমার এখানে এই যে ফোল্ডারের নেম তারপর wp admin চলে আসছে। কেন চলে আসছে, যেহেতু আগে এখানে আমার টাইপ করা ছিল সেই কারণে কুকিজ থেকে চলে আসছে। বাস আপনি এখানে লোকালহোস্টের পরে কি লিখবেন, আপনার ফোল্ডার নেম, কোন ফোল্ডার নেমটা যে ফোল্ডারের ভিতরে আপনি ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছেন সেই ফোল্ডারের নামটা লিখবেন। বাস তারপরে আপনি এখানে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার সাথে সাথে আপনার কাছে এই যে এরকম লগইন করার অপশন চলে আসবে। আসলে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করে আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবেন। বাস আমার এখানে লগইন করা আছে। বাস লগইন করার পরে তারপরে এখান থেকে পেজে এসে অল পেজে যাব আমরা। বাস অল পেজ থেকে আপনি এখানে যেই পেজ থেকে কাজটা করবেন সেই পেজের আপনি এখান থেকে এই যে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করবেন। বাস আমাদের পেজটা লোডিং হচ্ছে। আমাদের পেজটা এখন ওপেন হয়ে গেল। বাস ওপেন হওয়ার পরে এখন আমরা কাজটা করার জন্য আমরা এখান থেকে একটু নিচ দিকে আসি। নিচ দিকে আসার পর আমাদের এই যে এখান থেকে আমরা এখানে প্লাসে ক্লিক করে আমরা এখানে অ্যাড নিউ কন্টেনার আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা ফ্লেক্স গ্রিড, তারপর এখান থেকে ধরুন আমরা এই এক কলাম বিশিষ্ট এই সেকশনটা আমরা এখান থেকে নিলাম। বাস নেওয়ার পরে আমরা এই যে সেকশন আমরা এখানে প্লাসে বা আমরা এই যে উপরে এখানে অ্যাড এলিমেন্ট এই প্লাসে ক্লিক করলে হবে। তখন আমি এখানে ক্লিক করলাম। করার পর এখানে আমি যে উইজেটটা নেব সেটা দেবো এই যে সার্চ উইজেটকে এখানে আমি লিখি প্রোগ্রেস। এই দেখেন প্রোগ্রেস লেখার সাথে সাথে যে প্রোগ্রেস ট্র্যাকার প্রোগ্রেস বার দুইটা কিন্তু আমার এখানে উইজেট চলে আসছে। তো এখান থেকে এই প্রোগ্রেস ট্র্যাকার আমরা অবশ্যই এই উইজেটটা দেখবো। তো এটা ড্রাগ করে ড্রপ করে এভাবে নিয়ে আসতে পারি, অথবা আপনি যদি মনে করেন এবার সার্চ না করে আপনি এই স্ক্রল বার টান দেন, টান দিলে এখানে নিচ দিকে আসলে যে প্রোতে যাবেন। তারপর আমরা আরো নিচ দিকে আসি, আরো নিচ দিকে আসলে আমাদের এই যে এখানে ধরেন আমাদের দেওয়া আছে এই যে প্রোগ্রেস ট্র্যাকার। তাহলে আমাদের যে পেপল বাটনের নিচে আছে প্রোগ্রেস ট্র্যাকার, তাহলে এই উইজেটটা আমরা এখান থেকে ড্রাগ করে আমরা এই সেকশন আমরা ড্রপ করে দিলাম। বাস এখন এখান থেকে আমার ধরুন এই যে এবার চলে আসলো, এবার চলে আসলো। তো এখন এই যে প্রোগ্রেস ট্র্যাকার উইজারটা আমার চলে আসলো, এটার মেইনলি কাজটা কি? তো এটার মেইনলি কাজটা হচ্ছে এখান থেকে আমি এই যে স্ক্রল বারটা যেটা আমার আছে এটা ধরুন আমি যদি উপর দিকে টান দিয়ে দেখেন আমার কিন্তু এই দেখেন এই যে কমতেছে, যে প্রোগ্রেসটা এই যে কমতেছে। আবার নিচ দিকে টান দিয়ে দেখেন এই যে বাড়তেছে, মানে এখানে এই যে স্ক্রল করলে উপর দিকে এই যে কমতেছে, নিচ দিকে ই করলে স্ক্রল করলে এই বাড়তেছে। তো এইটা আমরা চাইলে এখান থেকে হরিজন্টালি করতে পারি, অথবা চাইলে আমরা এই যে এখানে যদি সার্কুলার দেই তাহলে আমরা সার্কুলার মানে কি এখানে আমাদের এই যে দেখাবে আমার সার্কুলার মানে এইভাবে আপনার যে সার্কেল আকারে দেখাবে। এখন সেম ভাবে এই যে এই দেখেন প্রোগ্রেস হচ্ছে, এই যে আবার কমতেছে এই যে বাড়তেছে। তো এইটাই হচ্ছে আমাদের মেইন কাজটা। আপনি যদি চান যে আপনার ওয়ার্ড পেজের সাইডের ভিতরে আপনি প্রোগ্রেসটাকে ব্যবহার করবেন সেটা আপনি এভাবে করতে পারেন। বাস এখন এইটা এখান থেকে আমরা নেওয়ার পরে আমরা এখান থেকে এই বাম পাশে আসবো। আসার পরে কন্টেন্টের প্রোগ্রেস ট্র্যাকার মধ্যে এখানে কি ট্র্যাকার টাইপ। তো ট্র্যাকার টাইপ এখানে দুইটা দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে হরিজন্টালে দিয়ে কাজটা দেখি। আমরা হরিজন্টালে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর আমাদের এই প্রোগ্রেস ট্র্যাকার এখান থেকে ধরেন এরকম হরিজন্টাল চলে আসছিল। আসার পরে এখানে প্রোগ্রেস রিলেটিভ টু, তো এই প্রোগ্রেসটা যে হবে এটার সাথে রিলেটিভ কি থাকবে, এখন ডিফল্ট দেওয়া আছে এন্টার পেজ। তাহলে আমাদের এই যেখানে পেজটা আছে এই পেজের সাথে কিন্তু আমার এই প্রোগ্রেসটা ট্র্যাকার আমাদের এখানে কি কাজ করতেছে পেজের সাথে। কিন্তু আমরা পেজের সাথে ছাড়া আমরা যদি পোস্ট এখানে কন্টেন্ট আমরা যদি পোস্ট কন্টেন্ট দেই তাহলে আমাদের যে এখানে
যে কন্টেন্টগুলো মানে পোস্ট কন্টেন্টগুলো থাকবে সেটার সাথে ম্যাচিং করে আমাদের এই প্রোগ্রেস ট্র্যাকার কাজ করবে। আর আমরা যদি এখান থেকে মনে করেন এই যে সিলেক্টর দেই, তাহলে আমাদের এখানে কি করবে যে আমাদের এই যে সিলেক্টরের যে বিষয় আছে এটার সাথে ম্যাচিং করে আমার এখানে এই প্রোগ্রেস ট্র্যাকার কাজ করবে। তো আপনি যেটা করবেন সেটা সিলেক্ট করে দিবেন। আমি করবো কোনটাতে, এন্টার পেজ, আমি এন্টার পেজ সিলেক্ট করে দিলাম, বাস আমার পেজের সাথে প্রোগ্রেস ট্র্যাকার কাজ করবে। বাস তারপর এটা ডিরেকশন। তো এখন কিন্তু বর্তমানে ডিরেকশনটা কি কাজ করতেছে, এই দিকে থেকে যে বাম দিক থেকে ডান দিকে হচ্ছে, এই যে আমার নিচ দিকে যাই দেখেন বাম দিক থেকে ডান দিকে, মানে আমরা কাছে যে কি মানে উল্টা দিকে তো হবে, যেখানে আমার হবে কি আমার ডান দিকে বাম দিকে। আর সেই বিষয়টা করার জন্য এই যে আমার ডিরেকশন আমি এখানে যদি রাইট দেখাই দিই, রাইট দেখা দিলে দেখেন এখন এই দিকে তো হবে, আমি দেখাচ্ছি দেখেন, এই দেখেন এইভাবে কাজ করতেছে যেভাবে। তো এটা ডিরেকশন কিভাবে দেখাবেন, আমি প্রথম যেটা ছিল লেফট এটা ধরুন রাখলাম, এটা সুন্দর দেখা যাচ্ছে। তারপরে পার্সেন্টেজ, এখানে যে প্রোগ্রেসটা হচ্ছে এখানে আমি যে কত পার্সেন্টেজ, এখানে তো 100%-এর মধ্যে কত পার্সেন্ট হলো সেটা আমি দেখার জন্য এই যে পার্সেন্টেজ, এটা যদি আমি এখান থেকে আমি শো করাই দিই তাহলে তো আমি পার্সেন্টেজ দেখতে পারবো। এই দেখেন 76% এতটুকু হচ্ছে। আমি যখন নিচ দিকে আসি দেখেন 87, দেখেন 100% হয়ে গেল। আবার উপর দিকে যাই দেখেন কমতেছে, যে কমতেছে, এখন কত পার্সেন্ট আছে, 23% আছে। এই হচ্ছে পার্সেন্টেজের বিষয়। তারপর এই যে পার্সেন্টেজের পজিশনটা আছে ডান দিকে, এখন আপনি যদি এই লেফটে দেন তাহলে লেফট সাইডে চলে আসছে। আপনার পজিশন কিভাবে রাখবেন, এখানে হচ্ছে প্রোগ্রেস ট্র্যাকারের এই বিষয়গুলো। এখন এই প্রোগ্রেস ট্র্যাকারের মধ্যে এখানে আমরা চাইলে আমরা স্টাইলে ঘুরতে পারি। এই যে স্টাইল আসি, স্টাইল আসার পর এই ট্র্যাকারের মধ্যে আপনি এখানে প্রোগ্রেসের ইন্ডিকেটর যেটা আছে এর মধ্যে আপনার কিরকম কালার দিবেন। তো কালার দেওয়ার জন্য যে ক্লাসিকে যান, ক্লাসিক থেকে আপনি কোন কালার দিবেন এই যে এখানে যা দিতে পারেন, যেখানে আপনি যেই কালার দিবেন সেই কালার হচ্ছে। ক্লাসিক থেকে কালার দেওয়া ছাড়াও আমরা এই পাশে আসলে এই যে গ্রেডিয়েন্ট থেকেও কালার দিতে পারি। আমরা গ্রেডিয়েন্টে যাই, যার পর এখানে কিন্তু এই যে আমাদের কালার দেওয়ার অপশন আছে। এখন আপনি এখান থেকে যে একাধিক কালারের মাধ্যমে কালার দিতে পারেন। আমি তো এখান থেকে এই কালারটা দিলাম, এই যে উপরে কালার আসছে। এখন এটা লোকেশন, আপনি যে লোকেশন চেঞ্জ করতে পারেন এই যে। তারপর আপনি এখানে সেকেন্ডারি কালার হিসেবে কোন কালার দিবেন, আমি ধরুন সেকেন্ডারি কালার হিসেবে এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম, এই জন্য এই কালারটা আসছে। এখন এটাও সেম ভাবে চাইলে আপনার এই সেকেন্ডারি কালার আপনার লোকেশন এই যে চেঞ্জ করতে পারেন। তারপর আরো নিচ দিকে আসেন, আপনার গ্রেডিয়েন্ট কালারের মধ্যে আরো অপশন দেওয়া আছে, আপনি লিনিয়ার না রেডিয়াল কোনটা দিবেন এই যে। রেডিয়াল দিলে এরকম হবে। তারপর সেন্টার, আপনার বর্ডার টাইপ সিলেক্ট করতে পারেন এই যে এখানে দেওয়া আছে অপশনগুলো। এখান থেকে এটা করতে পারেন, আমি দেখেন লিনিয়ার রাখলাম। বাস তারপর এটার অ্যাঙ্গেল কিরকম থাকবে, অ্যাঙ্গেল সেট করতে পারেন এই যে অ্যাঙ্গেল কিরকম থাকবে। তারপর বর্ডার টাইপটা আপনার দেওয়া আছে ডাবল, আমরা এটা যদি এখান থেকে যাই আমরা দিলাম কি ডটের দিলাম, তাহলে বর্ডার সিলেক্ট করতে পারি। তারপর উইথটা আমি কিরকম দিলাম, উইথ দিলাম 10, তাহলে এখান থেকে আমাদের বর্ডার উইথ সেট করতে পারি। এগুলো দেওয়া আছে আপনার, এগুলো আমরা করতে পারি এখান থেকে। তারপরে আমরা এখান থেকে নিচ দিকে আসি, আসার পর ধরুন তারপরে কালার, এখান থেকে আমরা কালার সেট করতে পারি। এই যে এখান থেকে আমরা কালার দিলাম, এই দেখেন এখানে কালার চলে আসছে। এই যে এখান থেকে আমরা যে এটা দিলাম উইথ, তার ভিতরে বর্ডারের এই যে কালার চলে আসছে, বর্ডার রেডিয়াস আমি দিলাম কত 10। এই দেখেন এখানে যা দিচ্ছে সমস্ত বিষয়গুলো হইতেছে এগুলো। এইভাবে আপনি এখান থেকে এই বিষয়গুলো করতে পারেন। এখন যদি মনে করেন নিজ দিকে সেই দেখেন, এই দেখেন এরকম হয়ে গেল। এই যে এখন আপনি যেভাবে দিবেন সেইভাবে আমরা যা করলাম তখন সেভাবে কিন্তু আমাদের এখানে এই যে আমাদের প্রোগ্রেস কাজ করতেছে। তারপর আপনার এই ট্র্যাকিং এর ব্যাকগ্রাউন্ড কিরকম দিবেন সেটা দিতে পারেন। এখান থেকে আসেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে, এটার ক্লাসিক বা গ্রেডিয়েন্ট থেকে যেটা থেকে দিবেন, এই যে আমি কোন জায়গা থেকে দেবো, এখানে ধরেন ক্লাসিক থেকে দেই, কোন কালার দিবেন, আমি ধরেন এই কালার দিলাম, ধরেন আমি এই কালার দিলাম, বা আপনি যে কালার দিবেন এই যে এখানে দিতে পারেন, এই যে ধরেন আমি এই কালার দিলাম। এখান থেকে তারপরে হাইট বাড়াইতে পারেন, এই যে হাইটে যান, এই যে হাইট, এখান থেকে আপনার চাইলে হাইট বাড়াইতে পারেন, এই যে দেওয়া আছে আমি এইটুকু রাখলাম। তারপর এটার মধ্যে বর্ডার টাইপ কি থাকবে, আমি ধরুন ডাবল দিলাম, বা আপনি কোনটা দিবেন দিতে পারেন, আমি ধরুন কোনটা দিলাম, ধরুন এখান থেকে সলিডে রাখলাম। তারপর উইথ বাড়াইতে পারেন, উইথ দিলাম কত, ধরুন 20, এই যে উইথ আমি যা দিলাম সে ওটা হইলো। কিন্তু এখন আমি নিজ দিকে সেই দেখেন এখান থেকে যেগুলো দিলাম তারপরে কালার দিতে পারেন। এটা হচ্ছে ট্র্যাকার ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই বিষয়গুলো। এখান থেকে ধরুন আমি নিজ দিকে আসার পরে তারপরে যে কালার দেওয়া সেটার মধ্যে আমি কোন কালার দেবো, রেড কালার দিলাম, রেড কালার, রেড কালার চলে আসছে। এখান থেকে আমি এটার পরিবর্তে এই কালার দিচ্ছি, এই যে যেই কালার দিবেন এটা সেই কালার চলে আসতেছে। তারপর এর মধ্যে বর্ডার রেডিয়াস দিতে পারেন, অনেক বিষয় দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করতে হবে। তো বর্ডার রেডিয়াস দিতে পারেন, তারপরে আপনার বর্ডার শেয়ার দিতে পারেন, প্যাটার্ন দিতে পারেন, অপশনগুলো দেওয়া আছে। আমি যা করলাম এই দেখেন, যা করলাম তখন এই যে সেভাবে কিন্তু কাজ করতেছে, এই যে কাজ করতেছে এখানে। তো এগুলো আপনার প্র্যাকটিসের বিষয়, আপনি যেভাবে করতেছেন এখানে করতে পারেন। তো এগুলা তারপর এখানে আমাদের কন্টেন্ট আছে, আমরা কন্টেন্ট আসি, তাহলে আমাদের এখানে ট্র্যাকার পরে কন্টেন্টের মধ্যে আমরা এখান থেকে বেশি করতে পারি কি, এখানে যে পার্সেন্টেজ আমরা এখানে উল্লেখ করতে পারি, পার্সেন্টেজের মধ্যে আমরা কালার, তাহলে আমাদের পার্সেন্টেজ থাকবে তার ভিতরে আমরা কি কালার দিব, মানে পার্সেন্টেজ আমরা রেড কালার দিলাম, তাহলে আমার যে পার্সেন্টেজ থাকবে তার ভিতরে রেড কালার দেখাবে। তাহলে পার্সেন্টেজ আমার ভিতরে বয়ে গেছে, এটা আমি একটু দেখার জন্য আবার যদি আমি এখান থেকে এই ট্র্যাকারে যাই, ট্র্যাকারে যাওয়ার পর আমি এটা একটু বাড়া দিতে হবে। এখান থেকে আমি ধরুন যাচ্ছি একটু নিচ দিকে যাওয়ার পরে আমার এই যে এখান থেকে আমার এটা বাড়া দিতে হবে। আমি নিচ দিকে আসি, আসার পরে আমি হাইটটা একটু বাড়াই দিচ্ছি, এই যে হাইটটা বাড়াই দিলাম। এই দেখেন এখানে ভিতরে কিন্তু এটা পার্সেন্টেজ চলে আসছে। আসার পরে এখন ধরেন আমি আবার উপরে আসি, আবার এখানে উপরে আসি, আসার পরে ধরেন এখান থেকে ট্র্যাকার তো আমরা এটা দেখতেছিলাম, নিচ দিকে আসার পরে কোনটা এই কন্টেন্টে, আমরা কন্টেন্টে যাচ্ছি,
যার পরে আমরা এই যে এখানে পার্সেন্টেজের মধ্যে যে কালারটা পার্সেন্টেজে শো করতেছে, এখন এখান থেকে পার্সেন্টেজ আপনার কোন কালার দেবেন, আমি রেড কালার দিই, রেড কালার দিয়ে পার্সেন্টেজের মধ্যে আমার রেড কালার চলে আসছে, এই যে রেড কালার চলে আসছে পার্সেন্টেজের মধ্যে, এখানে আপনার যেটা দেবেন সেটা চলে আসবে। বাস তারপর এখান থেকে আমরা টিপোগ্রাফি সেট করতে পারি। তাহলে আমাদের পার্সেন্টেজের মধ্যে আমরা পার্সেন্টেজ সাইজটা একটু বড় করে দিচ্ছি, এই দেখেন, এই দেন পার্সেন্টেজ সেটটা বড় হয়ে গেল, পার্সেন্টেজের সাইজটা বড় হয়ে গেল। আপনি কিরকম রাখবেন, তারপর এটা আপনার ফন্ট কি রাখবেন, তারপর এটার ওয়েট আর অন্যান্য বিষয়গুলো আপনার সেট করবেন যেভাবে, সেভাবে এই পার্সেন্টেজটার মধ্যে আপনার সেইভাবে টিপোগ্রাফি সেট হবে। এই টিপোগ্রাফির বিষয়ে আগে যেটা বলা আছে আপনি ওগুলো দেখা থাকলে এখানে ইজিলি বুঝতে পারবেন। বাস এখানে যা করবেন সেটা আপনার পার্সেন্টেজের এটার মধ্যে বিষয়গুলো শো করবে। বাস তারপর আপনি চাইলে টেক্সট দিতে পারেন পার্সেন্টেজের মধ্যে। আমরা এখানে টেক্সট দিচ্ছি, ধরুন কোন কালার দিব এটা একটু আমরা দেখে নেই। ধরুন আমরা এখান থেকে ধরুন কোন কালার দিব, ধরুন আমরা এই কালার দিব, অথবা ধরুন আমরা এখান থেকে এই কালারে দিব। এটা দেখানোর পর আমরা এই যে দেন, এই যে আপনার এখান থেকে আমরা যেগুলো সেট করলাম কালারটা চলে গেল, আমরা এই কালার ধরুন দিলাম, এই কালার আমরা রাখলাম, রাখার পরে এখন আপনি এগুলো বাড়ান কমান দেখেন এখানে দেখাবে, এটা হচ্ছে টেক্সচারের বিষয়টা, এই আপনার ইয়ার মধ্যে এখানে পার্সেন্টেজের মধ্যে। তো এগুলো আপনার প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস করলে সেইভাবে বিষয়গুলো শো করবে। এখন আমরা এই যে দিকে আসে দেখেন 20% এই দেখেন আমরা তখন যা করলাম সেই সমস্ত বিষয়গুলো যেখানে এইভাবে শো করতেছে। এইভাবে আপনার প্রোগ্রেস ট্র্যাকার বিষয়টা আপনারা এখন ব্যবহার করতে পারেন। বাস এখন এখানে এটা করার পরে আবার যদি আমরা এখানে কন্টেন্টে আসি, তাহলে আমরা তো হরিজন্টাল দিয়ে দেখলাম, তাহলে এখন আপনারা সেম ভাবে চেঞ্জ করবেন, সার্কুলার দিলেন, তাহলে এখন এই সেম কাজগুলো আমাদের এখানে যে সার্কেলে দেখাবে, এই এখানে সার্কুলার দেখাবে। বা দেখানোর পরে এখন এটার জন্য আপনার সেম ভাবে এন্ড পেজ রাখার পর ডিরেকশন কিভাবে থাকবে, এই যে ডিরেকশন আমাদের এইভাবে থাকবে। তো এখন আমরা যদি করি এই দেখেন এই যে এইভাবে শো করতেছে, তারপরে পার্সেন্টেজ শো করানো আছে। তারপর এখন স্টাইলে যে আপনি নিজের মতো করে এটা সাইজ, এই যে বড় ছোট কি রাখবেন, এই যেগুলা ট্র্যাকার কত রকম রাখবেন, এই যে তারপর এটা আপনার এই প্রোগ্রেস ট্র্যাকার ইন্ডিকেটরের কালার কিরকম দিবেন, আপনি নিজের মতো করে সেট করে দিবেন। বাস এগুলো আপনার প্র্যাকটিসের বিষয় করবেন। এই যে এই কালার চলে আসছে, তারপর এটা আপনার উইথ কিরকম রাখবেন, এই যে উইথ, এটা উইথ কিরকম রাখবেন এটা রাখতে পারেন। তাই অ্যালাইনমেন্ট কিভাবে রাখবেন, এই যে মধ্যখানে মধ্যখানে আপনি যদি এটা বামে দেন বামে, ডানা দিলে ডানা আসবে, সেন্টার রাখলাম। তারপর আপনার এখানে এই যে আমরা আসে দেখেন এভাবে কাজ করতে। তারপর আপনার এটা ট্র্যাকার ব্যাকগ্রাউন্ড কি দিবেন, সেম ভাবে আপনার আগেরটার মতো করে ট্র্যাকার ব্যাকগ্রাউন্ডটা যে কোন কালার দিবেন সেই ট্র্যাকার ব্যাকগ্রাউন্ডের কালার দেন। এই যে আমার এই কালার দিলাম, বা লাল কালার দেন লাল কালার, বা আপনি যেই কালার দিবেন সেই রকম কালার চলে আসবে। এই যে আমি এই কালার দিলাম এই কালার চলে আসছে। এটা উইথ বাড়াতে পারেন, এই যে উইথ আপনার নিজের মতো করে সেট করতে পারেন। আমি এইটুকু রাখলাম, এই দেখেন এখানে আমি যা রাখলাম, এই যে এই দেখেন ট্র্যাকিং হচ্ছে, যে ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম, এই যে এগুলো দেখাচ্ছে উপর দিকে আসে, দেন কমতে আসে, নিচ দিকে আসলে বাড়তে আসে, এই যে 100% হয়ে গেল, এই যে আবার কমতে আসছে এইভাবে। তারপরে কন্টেন্ট আছে সেম ভাবে আপনি এখান থেকে এই কন্টেন্ট মানে এই যে পার্সেন্টেজ যেটা আছে এটার মধ্যে কোন কালার দিবেন এগুলো আপনি করতে পারেন। তো এইভাবে আমরা এখান থেকে কাজটা করতে পারি আমাদের প্রোগ্রেস ট্র্যাকারের। বাস করার পরে ফাইনালি আউটপুট দেখার জন্য আপনার পাবলিশ করে আপনি এখান থেকে কোথায় চলে আসবেন, আমাদের ভিউ পেজ। আমরা এখানে যাই, আমরা ভিউ পেজে গেলাম। বাস এখন আমাদের ওয়েবসাইটে আসার পরে এখন ভিজিটররা যখন আমার ওয়েবসাইটটা ভিজিট করবে, স্ক্রল বার এদিকে ই করবে, দেখেন এবার শো করতেছে যে তারা কতটুকু পার্সেন্টেজ হয়েছে। এখানে এইভাবে আসলে এই যে কমতেছে, মানে এই যে দিকে বাড়তেছে, ওই উপর দিকে আসলে এই যে কমতেছে। বাস এইটা হচ্ছে আমাদের প্রোগ্রেস ট্র্যাকারের বিষয়টা আমরা এইভাবে ব্যবহার করতে পারি আমাদের ওয়েবসাইটের মধ্যে। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 33 হাউ টু ইউজ এলিমেন্টর প্রো প্রোগ্রেস ট্র্যাকার উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।